মানুষকে ঠকানোর ভয়াবহ তিনটি পরিণতি। আল্লাহর পক্ষ থেকে সতর্কতা। মানুষকে ঠকানো একটি গুরুতর পাপ, যা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অপছন্দনীয়। এর পরিণতি শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও ভয়াবহ। নিচে মানুষকে ঠকানোর তিনটি প্রধান পরিণতি সংক্ষেপে তুলে ধরা হল। ১. দুনিয়া ও আখিরাতে লাঞ্ছনা। যারা মানুষকে প্রতারিত করে তাদের জন্য উভয় জগতেই রয়েছে লাঞ্ছনা ও অপমান। দুনিয়াতে তাদের মুখোশ একদিন উন্মোচিত হয়, যার ফলে তারা জনসমাজে বিশ্বাস হারায় এবং ঘৃণার পাত্র হয়। মানুষ তাদের থেকে দূরে সরে যায়। আখিরাতে তাদের জন্য রয়েছে আরও কঠিন শাস্তি ও লাঞ্ছনা, যা কোরআনের ভাষ্য অনুযায়ী এক কঠিন বাস্তবতা। ২. উপার্জনে বরকতহীনতা। ঠকিয়ে উপার্জিত সম্পদে কোনো বরকত থাকে না। বাহ্যিকভাবে হয়তো সম্পদ বাড়তে পারে, কিন্তু আল্লাহ তাআলা সেই সম্পদ থেকে কল্যাণ ও প্রাচুর্য উঠিয়ে নেন। ফলে সেই সম্পদ শান্তি বা সুখের কারণ হয় না, বরং প্রায়শই বিপদ ডেকে আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতারণামূলক লেনদেন থেকে বরকত তুলে নেওয়া হয়। ৩. আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া ও কঠিন শাস্তি। মানুষকে ঠকানো আল্লাহর অধিকার ও বান্দার অধিকার উভয়টির লঙ্ঘন। এর ফলে প্রতারকরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। আল্লাহ দয়ালু হলেও তিনি জালিম ও প্রতারকদের পছন্দ করেন না। কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। এই তিনটি পরিণতি প্রত্যেক মানুষকে স্মরণ করিয়ে দেয় যে সততা ও ন্যায়পরায়ণতাই প্রকৃত সাফল্যের পথ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।